ছেলে মেয়েদের ক্লাস 10 পর্যন্ত পড়িয়ে আর পড়াবেন না, অযথা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছেড়ে দিয়ে ছেলের ভবিষ্যৎ নষ্ট করবেন না। আমি ফিল করতেছি, আমরা যদি ছোটো থাকতে যদি কোনো কিছুতে ফোকাস দিয়ে দিতাম তাহলে আমাদের জীবনে এমন হতো না। বাহিরে দেশের তারা বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে ব্যবসাতে ফোকাস করে। পড়ালেখা তো এমনিই হয়ে যায়, পড়ালেখা যে শিখবো, নলেজ জ্ঞান অর্জন করবে, সেগুলো একেবারে মিথ্যে। আমি যা বলতেছি, আপনার ছেলে মেয়েদেরকে যাই পারেন ক্লাস 10 পর্যন্ত পড়িয়ে বন্ধ করে দিবেন। সে যদি কন্টিনিউ পড়ালেখা করতে থাকে তখন সে অবশেষে বেকার হয়ে থাকবে। বেকারত্ব জীবন, এর বোঝা আপনাকে বহন করতে হবে। ক্লাস 10 পড়িয়ে যা অ্যামাউন্ট আছে, আপনার যা কিছু আছে তা দিয়ে ছেলে মেয়েদেরকে কিছু একটা ব্যবসাতে লাগিয়ে দেন। দেখবেন সে ছেলে সে মেয়ে আপনার মুখ উজ্জ্বল করবে। আর পিএইচডি ডিগ্রি মার্কের পিছে না ঘুরে অযথা স্যান্ডেল কিংবা জুতো ক্ষয় না করে ব্যবসাতে ফোকাস দেন। দেখবেন আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে আপনার কথা বলবে, স্মরণ করবে এবং বলে বাবা মায়ের ডিসাইড, তারা যে ডিসাইডটা নিয়েছে আমাদেরকে নিয়ে সত্যি অসাধারণ, এটা বলবে নিশ্চিত। পিএইচডি ডিগ্রি আর মার্কের পিছনে পড়ে ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করবেন না। কোনো শিক্ষা প্রতিষ্ঠান আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের আলো হয়ে দাঁড়াবে না অন্ধকার সামনে। শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে যেগুলো পড়ালেখা হয় একেবারে পড়ালেখা নয়, একটা হচ্ছে জাস্ট আসা যাওয়া, ফিল্ডিং মারা, আড্ডা মারা, প্রেমপিরিতে লিপ্ত হওয়া। তাই আমি বর্তমানে এবং ভবিষ্যতে স্কুল প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছেলে মেয়েদেরকে যদি গেইনার বানাই, যদি উইনার বানাতে চান, যদি ভবিষ্যৎ সাকসেসফুল করতে চান, তাহলে ব্যবসাতে লাগিয়ে দেন। দেখবেন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষিত লোকেরা আপনার ছেলে মেয়েদের জন্য ওয়েটিংয়ে থাকবে।